আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 36 সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। সম্পূর্ণ কাটিংটি কিন্তু আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস করে ফেলবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবার প্রথম কিন্তু আমরা লাইলিনটি কাটিং করব। চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। লাইলিনটিকে প্রথমে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এভাবে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে নেওয়ার পরে দেখুন সবার প্রথম নিয়ে নেব কিন্তু লম্বার মাপটা। লম্বার মাপটা কিন্তু হাইটের উপর নির্ভর করবে। আপনাদের যদি হাইট বেশি থাকে তাহলে আপনারা 15 ইঞ্চিতে কাটিং করবেন, 14 ইঞ্চিতে ব্লাউজটি কমপ্লিট হবে। যেহেতু আমার এখানে ব্লাউজের হাইট একটু কম লাগবে, সেজন্য কিন্তু আমি এখানে 14 ইঞ্চিতে মার্কিং করলাম, 13 ইঞ্চিতে ব্লাউজটি কমপ্লিট হবে। যার জন্য তৈরি করবেন তার যদি হাইট একটু কম থাকে আপনারা কিন্তু 14 ইঞ্চিতে কাটিং করবেন, 13 ইঞ্চিতে ব্লাউজটিকে কমপ্লিট করবেন। দেখুন সুন্দরভাবে একটা লাইন টেনে নিব লম্বার মাপটা নেওয়ার পরে। এবার দেখুন ভাঁজ দিকে এইভাবে হাফ ইঞ্চি একটা কিন্তু লাইন টেনে নিব। এই হাফ ইঞ্চিটা কিন্তু হুক পট্টির জন্য কিন্তু নিয়ে নিলাম। এই মাপটা ছেড়ে দিয়ে কিন্তু এবার বাকি মাপগুলো আসবে। দেখুন শোল্ডারের মাপটা নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নেব কিন্তু 5.5 ইঞ্চি। মার্ক করে নিলাম, তারপর সোজা এভাবে লাইনটা টেনে মিলিয়ে দিলাম। এবার যেখানে আর্মহোল শেষ হলো সেখান থেকে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা 38 থেকে 40 সাইজ অবধি করতে পারি। এবার দেখুন এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নেব। এবার আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত যতটুকু রয়েছে ঠিক এভাবে আমি মিডল সেন্টার করে নিব। মিডল সেন্টার করে নিয়ে কিন্তু 3টি মাপকে সুন্দরভাবে রাউন্ড শেপে এইভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর এবার নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা দেখুন নিয়ে নিব এখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নিব। তারপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন। এখানে আমার ডিপ রয়েছে কিন্তু 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নেব। ঠিক এভাবে এরপর নিচের দিকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। নিচের দিকে যেহেতু গলাটা একটু খোলা করব, 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। তারপর উপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে নিয়ে একটা বক্স করে নিব। বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার শেপ করতে পারবেন। আমি এখানে গোল গলার শেপ করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমর রয়েছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। অবশ্যই কিন্তু আপনারা এভাবে দুটো লাইন টানবেন। দুটো লাইন টানলে কিন্তু আপনাদের কাটিং করতে কোনো রকম ভুল হবে না। প্রথম লাইনে হবে কিন্তু ফিটিংসটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এবার সেলাই মার্জিন এবং হুক পট্টির জন্য যে হাফ ইঞ্চি রেখেছি এটা ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে এখানে কিন্তু এবার সেন্টার করে নিব। সেন্টার করে নিয়ে মার্ক করে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব 4 ইঞ্চি। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব। পেছন পাটটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পাটটা এবার কাটিং করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এবার দেখুন পেছন পাট সরিয়ে নিয়ে সামনের পাটটা কাটিং করব। পেছন পাট বসিয়ে সামনের পাট যখন কাটিং করব দেখুন এই যে হাফ ইঞ্চি হুক পট্টির জন্য রেখেছি এটা কিন্তু বাইরে রাখবো। এটা কিন্তু কোনো হিসাবে আসবে না, হিসাব থেকে বাইরে থাকবে। সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। আর্মহোল এবং শোল্ডার কিন্তু একদম সমান থাকবে। শুধুমাত্র নিচের দিকে 1 ইঞ্চি এভাবে বেশি নেব সামনের পাটটা পেছন পাটের তুলনায়, এবং সাইডে নিয়ে নিব ওপর দিকে 1.5 ইঞ্চি এবং নিচের দিকে 2 ইঞ্চি। ঠিক এভাবে মার্ক করে নিলাম। তারপর কিন্তু লাইন টেনে নেব সুন্দরভাবে। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে ঠিক সেই রকমই থাকবে। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। যারা সেলাই কাজে একদম নতুন তারাও কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবেন। দেখুন সুন্দরভাবে পেছন পাট বসিয়ে কিন্তু
কাটিং করে নিলাম সামনের পাটটা। এবার নিয়ে নিব মাপগুলো। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলাটা কিন্তু সেম নেব চড়াইটা। পেছন পাটে যেমন নিয়েছি সামনের পাটেও কিন্তু একই রকম ভাবে নিয়ে নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারবেন। এখানে আমি 6 ইঞ্চি রাখলাম। 6 ইঞ্চি রেখে কিন্তু মার্ক করে নিলাম। এবার নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে একটা বক্স করে নেব। আপনারা যদি একটু ডিপ গলা পছন্দ করেন এখানে কিন্তু 6.5 ইঞ্চিও রাখতে পারেন। এবার গলার শেপটা দিয়ে নিব। এখানে আমার পান গলার শেপ হবে, আপনারা চাইলে কিন্তু অন্যরকম শেপ করতে পারেন। সুন্দরভাবে গলার শেপটা ঠিক এইভাবে দিয়ে নিলাম। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা কিন্তু আপনাদের ভালো মতো মেপে নিতে হবে। পয়েন্ট কিন্তু সবার একরকম হয় না, কম বেশি হতে পারে। 36 সাইজের ক্ষেত্রে আমার এখানে কিন্তু পয়েন্ট রয়েছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে আমরা কিন্তু মার্কিং করব না, এখানে 9.5 ইঞ্চিতে মার্কিং করব। হাফ ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনের জন্য নেব। উপরের দিকে যে হাফ ইঞ্চি আমাদের সেলাই যাবে সেটা কিন্তু এখানে ধরে নিতে হবে। 9.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 36 সাইজের ক্ষেত্রে কিন্তু অনেকের 9.5 ইঞ্চিও পয়েন্ট হয়ে থাকে। এবার দেখুন এই পাশ থেকে যখন মাপটা নেব এখানে কিন্তু সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। 36 রয়েছে ছাতি, 10 দিয়ে ভাগ করলাম। 10 দিয়ে ভাগ করে আসবে আমার 3.6 ইঞ্চি। 3.6 ইঞ্চিতে এখানে মার্কিং করে নিলাম। যেখানে প্লাস চিহ্নটা দেখছেন এটা কিন্তু পয়েন্ট। এবার নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে আরেকটা মার্কিং করলাম। তারপর দেখুন দুটো মাপকে এইভাবে মিলিয়ে দেব। সোজা করে মিলিয়ে দিলাম। এবার পয়েন্ট থেকে আর্মহোল পর্যন্ত ঠিক সুন্দরভাবে গোলাইটা দিয়ে নেব এইভাবে। এবার দেখুন হাফ ইঞ্চি এখানে কিন্তু কাট করে নেব সুন্দর একটা ফিটিংস এর জন্য। ঠিক এরকম সুন্দর হাফ ইঞ্চি একটা মার্ক করে নেব সাইডে। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। যেহেতু ব্লাউজটা প্যাডেড হবে এখানে কিন্তু টেকিন নিয়ে নিব 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 2 ইঞ্চি মার্ক করে নিয়ে সুন্দরভাবে প্রিন্সেস কাটের যেমন আমার শেপটা হয় সেই রকম শেপটা কিন্তু দিয়ে নিলাম। এবার দেখুন সাইড থেকে আমরা কিন্তু 1 ইঞ্চি এখানে মার্কিং করব। তারপর দেখুন টেকিনের সাথে এভাবে কিন্তু মিলিয়ে দেব। সাইডে যে আমরা 1 ইঞ্চি মার্কিং করলাম এটা কিন্তু সামনের পাটে আমরা লম্বায় বেশি নিয়েছি 1 ইঞ্চি, সেটা কিন্তু সাইড থেকে এভাবে কেটে নিতে হবে। এবার মার্কিং অনুযায়ী কিন্তু কাটিং করে নিব সুন্দরভাবে। সামনের পাটটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এরপর কাটিং করব হাতাটা। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। হাতাটা আমার পপ হাতা রয়েছে, লম্বা আমি টোটাল 14 ইঞ্চি রেখেছি। এবার দেখুন পপ হাতার ক্ষেত্রে কিন্তু আমাদের উপর থেকে দুটো মাপ নিতে হবে। 4 ইঞ্চি নিয়ে নিলাম পপের জন্য, 3 ইঞ্চি নিয়ে নিলাম আমাদের হাতার ডাউনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব সুন্দরভাবে। যারা নতুন কাজ করছেন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, একবারই আপনারা শিখে নিতে পারবেন। দেখুন এবার পপের জন্য এই দিক থেকেও 4 ইঞ্চি নিয়ে নিব, আবার এদিক থেকেও 4 ইঞ্চি নিয়ে নিব। তারপর দুটো মাপকে কিন্তু লাইন টেনে সোজা করে মিলিয়ে দিব। সুন্দরভাবে মিলিয়ে দিলাম। এটা কিন্তু পপের জন্য 4 ইঞ্চি করে একটা বক্স করে নিলাম। এবার দেখুন নিচের দিকে আমরা 3 ইঞ্চি নিয়েছি কিন্তু ডাউনের জন্য। 3 ইঞ্চি ডাউন করেছি। দেখুন ঠিক এইভাবে একটা নরমাল হাতা প্রথমে কিন্তু ড্রয়িং করে নিব। নরমাল হাতা আমরা যেভাবে ড্রয়িং করি প্রথমে ড্রয়িং করে নিলাম। এবার দিয়ে নিব পপের শেপটা। পপের শেপটা দেওয়ার জন্য এখানে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে তারপর কিন্তু সুন্দরভাবে পপের শেপটাকে এইভাবে নামিয়ে নেব। একদম মিডিল পোর্শন অবধি ঠিক এভাবে নামিয়ে নেব পপের শেপটা। আপনারা কিন্তু খুব সহজেই এভাবে পপের শেপ করতে পারবেন। আপনারা যদি পপটাকে একটু বেশি ফোলাতে চান তাহলে কিন্তু 5 ইঞ্চি করে বক্সটা নিয়ে নেবেন। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরি আমার 10 ইঞ্চি রয়েছে, 5 ইঞ্চিতে মার্কিং করলাম, 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন দুটো লাইন টেনে নেব। ঠিক এভাবে দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। একদম মার্কিং অনুযায়ী কিন্তু এবার হাতাটা কাটিং করে নিব। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখুন এখানে কাট করে নিব। এই জায়গা থেকে কিন্তু প্লেটটা আসবে। আপনারা যদি একটু বেশি পপ ফোলাতে চান তাহলে কিন্তু এখানে কাটটাকে একটু নিচের দিকে নামিয়ে দিবেন, তাহলে 5টা করে কুচি চলে আসবে আর এখানে কিন্তু 4টা করে কুচি আসবে। এবার দেখুন 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নিয়ে একটু এক্সট্রা রেখে হাফ ইঞ্চি করে সাইড দিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করে নিচ্ছি।
প্রত্যেকটা লাইন বসিয়ে বসিয়ে হাতাটা 4 ভাঁজে কাটিং করলাম, বাকি পার্টগুলো 2 ভাঁজে কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আপনারা এরপরে কোন ভিডিও দেখতে চান, কোন সাইজের ব্লাউজের কি কাটিং দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।